এই ভিডিওতে আমরা আলোচনা করব আপার প্রাইমারি টেট সিলেবাস এবং কারা কারা এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব একদম গেজেট ধরে ধরে। এবং কত নাম্বারের পরীক্ষা হবে, কোন অংশ থেকে কত নাম্বার করে পরীক্ষায় আসবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই সিলেবাসটা কি করে আপনারা পাবেন, এই পিডিএফটা কি করে আপনারা পাবেন সেটাও আমি কিন্তু বলে দেব। তো আগে আমরা জেনে নেই যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হচ্ছে যে অন্ততপক্ষে 50% নম্বর সহ যদি কেউ স্নাতক অর্থাৎ বিএ কমপ্লিট করে থাকে এবং সেই সঙ্গে যদি তার বিএড থাকে তাহলে তারা পরীক্ষায় বসতে পারবে। যদি সে এসসি এসটি বা ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সহ যারা আর যে সমস্ত সংরক্ষিত ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অন্তর্ভুক্ত যদি কেউ হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে 5% নম্বরের ছাড় কিন্তু এখানে রয়েছে। এছাড়া যারা স্নাতক পাস কিন্তু ডিএলএড করা আছে, এই যে স্নাতক পাস ডিএলএড যাদের করা আছে তারা যদি স্নাতক পাস হন সেক্ষেত্রে নাম্বারের কোনো রকম বাধ্যবাধকতা নেই। মানে বিএড থাকলে যেমন এখানে বলেছে 50% নম্বর থাকতেই হবে, এখানে কিন্তু সেই বাধ্যবাধকতা নেই, স্নাতক পাস হলেই হবে, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। এবার এই দুটো থেকে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, আচ্ছা তাহলে যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই অথচ মাস্টার্সে 50% আছে এবং তারা বিএড করেছে তারা কি বসতে পারবে না? অবশ্যই পারবে। অর্থাৎ যে কোনো একটা লেভেলে মানে গ্র্যাজুয়েশনে বা এমএতে যে কোনো একটা ক্ষেত্রে 50% থাকলেই কিন্তু পরীক্ষায় বসা যাবে। আচ্ছা, নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগ হবে বর্তমান গেজেট অনুসারে আমরা এটা বলে নেই, তারপরে গেজেটে যাব। বর্তমান গেজেট অনুসারে একটা লিখিত পরীক্ষা হবে যেটাকে আমরা বলছি টেট, একটা বিষয়গত মূল্যায়ন হবে। এইটা কিন্তু আগে ছিল না, এটা এবার নতুন যোগ করা হয়েছে। কত নাম্বারের কী বিস্তারিত কিভাবে কি হবে আমি গেজেটের তথ্য তুলে তুলে আমি বলবো। এরপরে ইন্টারভিউ আছে। তো এই যে 25 নাম্বারের যেটা বিষয়গত মূল্যায়ন যোগ করা হয়েছে এটা কি আমরা গেজেটে চলে যাই আগে। এই যে মে 29, 2025 পাবলিশ হয়েছে এই গেজেটটা। এই গেজেট অনুসারে কি বলা হচ্ছে সেটা আমরা এবার দেখে নিই। এই যে এখানে আপার প্রাইমারি লেভেল ক্লাসেস ইন স্কুল, এই আপার প্রাইমারিটাই আমরা এখানে দেখব। দেখুন গেজেটে বলা হচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ যে ভারতীয় নাগরিক হতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যারা বাস করে তারাই যে টেট পরীক্ষা দিতে পারবে এরকম নয়। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যেই তার অবস্থান হোক না কেন, তার বাড়ি হোক না কেন, সে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল টেট দিতে পারবে। আর বলেছে যে মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটা এনসিটি যে রুলস রয়েছে তাদের যে নিয়ম রয়েছে অর্থাৎ আমি যেটা আগে বললাম ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবার কোন কোন মাধ্যমের স্কুলে আপার প্রাইমারি টিচারদেরকে নিয়োগ করা হবে বলা হচ্ছে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, হিন্দি মাধ্যম, নেপালি মাধ্যম, ওড়িয়া মাধ্যম, সাঁওতালি মাধ্যম, তেলেগু মাধ্যম, উর্দু মাধ্যম। এই মাধ্যমের স্কুলগুলোতে কিন্তু আপার প্রাইমারির টিচারদের নিয়োগ করা হবে। এবার আপনি কোন মাধ্যমের স্কুলের জন্য অ্যাপ্লিকেবল সেটা জানতে আমাদের পরের দিকে যেতে হবে। সেটা হচ্ছে এই যে পাস্ট, এই যে ব্যাপারটা বলেছে, অর্থাৎ আপনি যে মাধ্যমে আবেদন করতে চান সেই মাধ্যমে অন্তপক্ষে আপনাকে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো একটাভাবে সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশোনা করে থাকতে হবে। ঠিক আছে, তার মানে আপনি যে মাধ্যমের স্কুলে আবেদন করতে চান সেই ভাষা সম্পর্কে আপনাকে অন্তপক্ষে পড়াশোনা করে থাকতে হবে। এবার আসি
এবার নতুন যে অংশটা বিষয়গত মূল্যায়ন 25 নম্বরের যেটা যোগ করা হয়েছে সেই বিষয়ে, তো সেই বিষয়ে এখানে একটা নোট দেওয়া রয়েছে। সেখানে বলা হচ্ছে যে যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করা হবে, আবেদন করা হবে, সেই বিষয়ে অন্তপক্ষে 300 নাম্বারের কিন্তু পরীক্ষা তাকে দিতে হবে গ্র্যাজুয়েশনে। অর্থাৎ কোনো একটা ক্যান্ডিডেট যদি গ্র্যাজুয়েশনে 300 নাম্বারের সেই সাবজেক্টের উপরে পরীক্ষা না দিয়ে থাকে, তাহলে সেই সাবজেক্টের বিষয়ে কিন্তু আবেদন করতে পারবে না। এখন এখানে প্রশ্ন হয়ে চলে আসলো একটা, যে আপার প্রাইমারি লেভেলে তো এডুকেশন নেই, তাহলে যে ক্যান্ডিডেট এডুকেশন পড়েছেন বিএ ক্লাসে, এমএ ক্লাসে, তাহলে সে কি আবেদন করতে পারবে না? আপার প্রাইমারি লেভেলে রাষ্ট্রবিজ্ঞান নেই, তাহলে যে ক্যান্ডিডেট বিএ ক্লাসে, এমএ ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা কি আবেদন করতে পারবেন না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, কারণ গেজেটে এই বিষয়টা একদম পরিষ্কার করে কিছু বলা নেই। আশা করছি যখন নতুনভাবে নোটিফিকেশন দেবে আবেদন করার জন্য, তখন হয়তো এই বিষয়টা একটা ক্লিয়ারিটি থাকবে, আমরা সে বিষয়টা পরিষ্কার হয়ে যাব। ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু এই বিষয়টা পরিষ্কারের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, এবার আমরা যাই বয়স কত হবে। দেখুন, বয়স বলছে মিনিমাম 21 বছর থেকে 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম হলেই কিন্তু পরীক্ষা বসা যাবে। 40 বছর পার করলে হবে না। হ্যাঁ, তবে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবেন। আচ্ছা, এবার আমরা চলে যাই যে পরীক্ষাটা হবে সেখানে মার্কসটা কিভাবে ভাগ করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে প্রথমে টেট ওয়েটেজটা দেখা হবে, তারপরে বলা হচ্ছে যে মার্কস ইন রিটিন এক্সামিনেশন, অর্থাৎ ওই যে বিষয়গত যে পরীক্ষার কথা আমি বললাম 25 নম্বরে হবে, সেইটাও কিন্তু এখানে যোগ করা হবে। এটা কিন্তু নতুন এবার যোগ হয়েছে, আগের যে টেট পরীক্ষা সেখানে কিন্তু এটা ছিল না। তারপরে বলেছে যে ইন্টারভিউ হবে, ওরাল ইন্টারভিউ, এবং একটা লেকচার ডেমনস্ট্রেশন থাকবে। আর বলেছে যে টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু থাকবে। এবার কোন ভাগের জন্য কীভাবে থাকবে, অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে বলা হচ্ছে 10 মার্ক, এবং এই 10 মার্ক কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেল হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণটাই নির্ভর করবে কিন্তু এবার গ্র্যাজুয়েশনের উপর। অর্থাৎ আপনি যদি আপনার গ্র্যাজুয়েশনে 60%-এর ওপরে নাম্বার পান, তাহলে আপনি কিন্তু 10 মার্ক পাবেন। আপনি যদি 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পান, তাহলে আপনি 8 মার্ক পাবেন, মানে 2 কমে গেল। আর যদি 50%-এর নিচে নাম্বার পান, তাহলে আপনি কিন্তু 6 মার্ক পাবেন, মানে আরও 2 কিন্তু এখানে কমে গেল। এবার এই নাম্বারটা তো আমরা পেলাম, এবার হচ্ছে টেট ওয়েটেজ বলেছে 40 মার্কস, মানে 40 নাম্বারের কথা বলা আছে। এইবার এই যে 40 নাম্বার টেট ওয়েটেজ মানে কি 40-এর মধ্যে পরীক্ষা হবে তা কিন্তু নয়, পরীক্ষা আপনার 150-র মধ্যেই হবে। যদি আপনি 150-র মধ্যে 150ই পান, তাহলেই আপনি 40-এ 40 পাবেন। এবার দেখা গেল আপনি 150-র মধ্যে পেলেন 110, তাহলে আপনি 40-এর মধ্যে কত পাবেন, এইটা আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে, এবং আপনারা এটা বের করতে পারবেন ঐকিক নিয়মের অঙ্কের মাধ্যমে, আপনারা করে নিন, বুঝতে পারবেন। এরপরে বলেছে রিটিন এক্সামিনেশন, এটাও বলেছে ওএমআর বেসড হবে, একদম ওএমআর বেসড হবে, এবং 25 মার্কস থাকবে। এখন প্রশ্ন করা থাকবে 25টা না 50টা, এটার কিন্তু এখনও স্পষ্ট নয়। বলেছে যে ওএমআর বেসড হবে এবং 25 মার্কের পরীক্ষা হবে, এবং যে সাবজেক্টের টিচার আপনি হবেন সেই সাবজেক্টের এই 25 নম্বরের পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে। এবার বলেছে যে ওরাল ইন্টারভিউ কিন্তু এবার থাকছে 15 মার্কসের, মানে এই নাম্বারটা কিন্তু বেড়ে গেছে। লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5 মার্ক, অর্থাৎ এই দুটো মিলে এখানে কিন্তু হয়ে গেল 20 মার্ক, যেটা আগে ছিল 10, এখানে কিন্তু 10 বেড়ে গেছে। এবার বলেছে যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্ক করে 5 মার্ক রাখা হয়েছে, এবং সেই মার্কটা যে দেওয়া হবে যদি মানে প্রত্যেক বছরের জন্য 1 মার্ক করে ধরা হবে। অর্থাৎ আপনি যদি আপার প্রাইমারি লেভেল, এখানে কিন্তু বলে দিয়েছে অন্য কোনো লেভেল হলে হবে না, আপার প্রাইমারি লেভেলেই কিন্তু চাকরিটা করে থাকতে হবে। যদি আপার প্রাইমারি লেভেলে আপনি
5 বছর চাকরি করে থাকেন তাহলে আপনি পাস পাবেন। আর যদি আপনি 6 বা 7 বা 8 বা যাই হোক না কেন তাহলেও কিন্তু আপনি পাস পাবেন, অর্থাৎ 5-এর বেশি কিন্তু আপনি নাম্বার এখানে পাচ্ছেন না। তাহলে দেখুন এখানে 40, এখানে 25, এখানে 15, এখানে 5 এবং এখানে 5, এই মিলে মোট নাম্বার হচ্ছে কিন্তু 100। এই 100 নাম্বার কিভাবে ভাগ হচ্ছে সেটা কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এবারের যে টেট হবে 2026 সালে, সেই টেটের কিন্তু গেজেট অনুযায়ী যা যা তথ্য এখানে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বললাম। এবার বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা অনুযায়ী সিলেবাসটা কী ছিল সেইটা আমরা এবার দেখে নিই। এখানে লিখিত পরীক্ষার কথা বলা হচ্ছে যে সেখানে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে 30টি প্রশ্ন থাকবে এবং 30 নাম্বার থাকবে। প্রথম ভাষা থেকে থাকবে 30টি প্রশ্ন এবং 30 নাম্বার। দ্বিতীয় ভাষা থেকে থাকবে 30টি প্রশ্ন এবং 30 নাম্বার। এবং গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, যেটা সোশ্যাল স্টাডিজ, সেখানে 60টি প্রশ্ন থাকবে 60 নাম্বারের। মোট প্রশ্ন সংখ্যা 150টি এবং নম্বর বিভাজন যদি করি আমরা সেখানে 150 নম্বর আমরা কিন্তু পাবো। অর্থাৎ টেটের পরীক্ষা হবে মোট 150 নম্বরের। এই টেটের পরীক্ষার সঙ্গেই কিন্তু পরীক্ষা হবে হচ্ছে বিষয়গত পরীক্ষা, এবং এই বিষয়গত পরীক্ষা হবে 25 নম্বরের। এবার প্রশ্ন হলো, এই যে বিষয়গত পরীক্ষা এটা কখন হবে? টেটের সঙ্গে সঙ্গে হবে? মানে টেট যখন হচ্ছে সেই সময়ই কি বিষয়গত প্রশ্ন একসঙ্গে দিয়ে দেওয়া হবে, নাকি টেট হয়ে যাবে তারপরে বিষয়গত প্রশ্ন দেওয়া হবে, নাকি বিষয়গত প্রশ্নের পরীক্ষা অন্য একদিন হবে? দেখুন, এই প্রশ্নের কোনো উত্তর আপাতত আমার বা কারো কাছেই নেই। যখন নতুনভাবে নোটিফিকেশন পাবলিশ করবে, যখন আবেদন গ্রহণ করা হবে, তখন এ বিষয়ে আশা করছি একটা পরিষ্কার একটা ধারণা কিন্তু সকলকে দেওয়া হবে। তো এবার আমরা যাই যে সিলেবাসের দিকে। তো সিলেবাসটা আমি আর এখানে ডিটেলসে বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখানে আমি সুন্দর করে শিশু বিকাশ ও থেকে যে 15টা প্রশ্ন আসবে এবং সেই শিশু বিকাশের মধ্যে কী কী রয়েছে সেটা লিখেছি, এবং শিখন ও শিক্ষা বিজ্ঞান থেকে যে 10টা প্রশ্ন আসবে এবং সেখানে এই বিষয়টার মধ্যে কী কী রয়েছে সেটা রাখা হয়েছে, এবং ব্যাপক শিক্ষার ধারণা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের যে বোধ সেখান থেকে 5টা প্রশ্ন এবং তার মধ্যে কী কী থাকছে সেটা লেখা হয়েছে। একই রকমভাবে আমাদের প্রথম ভাষা যে সিলেবাস, সেইখানে যে বাংলা থাকবে বোধ পরীক্ষণ, সেইখানে কিন্তু বিষয়টা এখানে 15টা প্রশ্ন আসবে এবং সেখানে 2টো পরিচ্ছেদ থাকবে, একটা গদ্য থাকতে পারে আর একটা নাটক থাকতে পারে কিংবা কবিতা থাকতে পারে, যে কোনো একটা গদ্য আর একটা কবিতা থাকতে পারে, এবং সেখান থেকে বোধ পরীক্ষণ এবং সিদ্ধান্ত এবং ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতে পারে এবং এসেওছে। এবং শিক্ষণ বিজ্ঞানের ভাষার যে বিকাশ 15টা প্রশ্ন আসবে, সেই বিষয়গুলোর মধ্যে কী কী রয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। এই একই রকমভাবে এখানে ইংরেজি সিলেবাসটা রয়েছে, এবং সমাজবিদ্যার যে 40 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন, ইতিহাস ভূগোল মিলে, রাষ্ট্রবিজ্ঞান মিলে, এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহ 20টি প্রশ্ন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আমাদের আলোচনা করা হয়েছে, বা পরপর যে সিলেবাসটা যে কী কী রয়েছে সেগুলো কিন্তু এখানে আমরা তুলে ধরেছি। ঠিক আছে, তো এই সিলেবাসটার পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা যদি চান আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে গিয়েও কিন্তু আপনারা এই পিডিএফটা পেয়ে যেতে পারেন। তবে একটা কথা বলে রাখি যে আপনারা যদি ফ্রি মক টেস্ট দিতে চান একদম সম্পূর্ণ বিনামূল্যে, পরীক্ষা আগে পর্যন্ত এই ফ্রি মক টেস্ট চলতে থাকবে। প্রতি রবিবার রাত্রি 9টায় এই মক টেস্ট হয়। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকুন। সেখানে সিলেবাস বলে দেওয়া হয় যে পরের রবিবার কী পরীক্ষা হবে, কী পরীক্ষা হবে, বা রবিবার ছাড়াও অন্য দিন যে পরীক্ষাগুলো হয় সেখানে সিলেবাস আগে থেকে বলে দেওয়া হয়, এবং সেই সিলেবাস অনুযায়ী কিন্তু সেখানে একদম সম্পূর্ণ মানে বিনামূল্যে সেই পরীক্ষাটা কিন্তু আপনারা দিতে পারবেন। আর এখানে শুধুমাত্র আমি আর্টসের স্টুডেন্টের জন্যই কিন্তু সিলেবাসটা রেখেছি, সায়েন্সের স্টুডেন্টের জন্য রাখা হয়নি এখানে। তো যাই হোক, এই হচ্ছে আমার সম্পূর্ণ আলোচনা। যদিও এই আলোচনা শোনার পরেও আপনাদের হয়তো অনেক প্রশ্ন থেকে গেল, অনেক প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারিনি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে জানান, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার।